নমস্কার বন্ধুরা, আপনারা দেশে এবং বিদেশে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সকলকে নমস্কার। এবং মুসলমান ভাই যারা আছেন তাদেরকে আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে বিষয়ে কথা বলবো, এই বিষয়টা বিভিন্ন বিষয়ে কথা বলবো আজকে। তাই আমি ভিডিও করার সময় পাই না। প্রায় আজকে 1.5 মাস, মোটামুটি 50-60 দিন পর কিন্তু আজকে ভিডিও আমি বানাচ্ছি। এতটা চাপের ভিতরে আছি আমি। তো ভিডিও আপলোড দেওয়াই বন্ধ করে দিছি, এতটা চাপ। তো যাই হোক, অনেকেই ফোনের উপর ফোন দিতেছে, আবার মনে করেন যে কমেন্ট করতেছে যে কী ব্যাপার, ভিডিও ইদানিং বন্ধ করে দিলেন। তা আসলে আমি ভিডিও বন্ধ করি নাই, অত্যন্ত চাপ কাজের, এই কারণেই আমি ভিডিও দিতে পারি নাই। মোটামুটি আজকে 50 থেকে 60 দিন হইলেও আমি ভিডিও বানাইতে পারি নাই, এতটা চাপের ভিতরে আছি। যে যাই হোক, আজকে যে সমস্ত কথা বলবো, অনেকেই আমাকে কমেন্ট করছে যে কী ব্যাপারে জানি, দাঁতের পোকা। দাঁতের পোকা, আসলে দাঁতের পোকা কী সিস্টেমে বের করা যায় বা ভালো করা যায়, ছোট পোলাপানি হোক বা বয়স্ক ব্যক্তি হোক, যাদের দাঁতে পোকা, আবার অত্যন্ত ব্যথা, তাদের উদ্দেশ্যেও আমি কিছু বলতেছি আপনাদের উপকারের ক্ষেত্রে। আপনারা যেটা আমরা বলি লজ্জাপতি গাছ, ওই লজ্জাপতি গাছের মূল নেবেন। কিছু বলার প্রয়োজন নাই, শুধু সালাম দিয়ে একটানে গাছটা তুলে আনার পরে ওই গাছটা মূল আপনারা সুন্দর করে পরিষ্কার করবেন। করার পরে যদি মুসলিম হন, আল্লাহ রাসূলের নাম তো অবশ্যই স্মরণ করতে হবে। আর হিন্দু যদি থাকেন, তে ভগবান বা আপনারা যে যেমনে বিশ্বাসী করতে পারেন, এটা অবশ্যই করতে হবে। যে ব্যক্তির দাঁতে পোকা, ওইটা মনে করেন যে আপনারা মুখে দেওয়ার পরে ওইটা লাড়া দিবেন, অথবা ওই মূলটা দিয়ে ব্রাশের মতো করে ব্রাশ করবে, অটোমেটিকই ওই পোকা বের হয়ে যাবে। ওই মুখ থেকে, ওই দাঁতের ভিতর থেকে ওই পোকাটা অটোমেটিকই বের হয়ে আসবে। এটা আপনাদের উপকারের ক্ষেত্রে আমি দিলাম। আরও বিভিন্ন বিষয়ে কথা বলবো আজকে। অনেক দিন পর আমি ভিডিও আপনাদের জন্যেই করতেছি। আর সবচেয়ে বড় কথা, এই শীতের সময় এই যৌন রোগীর অত্যন্ত ট্রাপ বা যৌন রোগীর অত্যন্ত একটা চাপের বিষয় আছে। 95% মানুষই এই যৌন রোগে আক্রান্ত। তাই আমি তাদের উদ্দেশ্যেও কিছু কথা বলতে চাই। আপনারা অতি বিলম্ব না করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি বিভিন্ন মাধ্যমে ট্রিটমেন্ট করে থাকি, গাছগাছড়ার মাধ্যমেও করে থাকি। আবার মনে করেন যে আমি অনলি একটা পান খাওয়াবো, ওই একটা পানে আপনার লাইফ সেটেল হয়ে যাবে, আপনার লাইফ গ্যারান্টি একদম। কিন্তু ব্যয়বহুল খরচ, একটা পানেই সব কিছু সম্ভব। একটা পানের উপরে 2টা পান খাওয়ার কোনো প্রয়োজন নাই, এটাও সম্ভব। এটা মনে করেন যে আমি ওই 24 ঘন্টা সময়
নির্ধারিত রাখি। এই 24 ঘন্টার ভিতরে এই রোগী সুস্থ হতে হবে। তো ঘটনা হলো যে আপনাদের যাদের এই যৌন রোগ আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন। আর আধ্যাত্মিক লাইনের যাদের সমস্যা আছে, এই স্বামী স্ত্রী হোক বা ছেলে মেয়ে হোক বা জিন পরীর আসর হোক বা জিন ভূতের যে কোনো সমস্যা বা বাড়িঘরের সমস্যা, আমার কাছে নির্দ্বিধায় যোগাযোগ রাখতে পারেন, নির্দ্বিধায় আসতে পারেন। যারা বাংলাদেশের ভিতরে আছেন তারা তো অবশ্যই যদি সম্ভব হয় দেখা করবেন। আর যারা বাংলাদেশের বাইরে আছেন, ইন্ডিয়ায় আছেন বা মালয়েশিয়া বা সৌদি আরব বা কাতার, বিভিন্ন দেশে যারা আছেন তারা অনলাইনের মাধ্যমেও কাজ করাইতে পারেন, নির্দ্বিধায় করাইতে পারেন, কোনো সমস্যা নাই। আর বাংলাদেশের ভিতরে যারা আছেন তারা তো অবশ্যই যোগাযোগ করবেন। আর আরেকটা বিষয়ে কথা বলি আপনাদের, যে আমি প্রতিটা ভিডিওতেই বলি যে আপনারা রাত 12টার পরে কেউ ফোন দেবেন না। এটা আপনাদের কাছে অনুরোধ। রাত 12টার পরে কেউ ফোন দিবেন না, কারণ রাত 12টার পরে হয়তো বা কোনো দিন আমি ব্যস্ত থাকি বা আমি ঘুমানোর পরে যদি ফোন দেন সেক্ষেত্রে কিন্তু নাও পাইতে পারেন। তে সকাল 10টা থেকে শুরু করে আপনারা রাত 10টা, 11টা, হাইস্ট 12টা পর্যন্ত আপনারা ফোন দিলে আমাকে পাবেন, নিশ্চিত পাবেন। আবার কাজের ভিতরে যদি থাকি বিভিন্ন সময় আমি ফোন রিসিভ করি না। আপনারা একবার, দুইবার, তিনবার ট্রাই করবেন, তারপরে আর ফোন দেওয়ার প্রয়োজন নাই। ফোনটা হাতে নিলে হয়তো বা পরে আমি নিজেই ফোন দিব। আর যারা ইদানিং ফোন দিয়ে আমাকে পান নাই তারা আবার চেষ্টা করবেন। এই কথাটা বলার উদ্দেশ্যই যে আমি প্রায় 50 থেকে 60 দিন হলো আজকে আমি ভিডিও বানাতে পারি নাই। তাহলে কতটা ব্যস্তর ভিতরে আছি, এতটুক যদি বোঝেন আপনারা তাহলে বুঝতে পারবেন যে আসলে কতটা ব্যস্তর ভিতরে আছি। অত্যন্ত যৌন রোগের চাপ, এই কারণেই ভিডিও আপলোড দেওয়া সম্ভব হচ্ছে না। তো ইদানিং আমি চেষ্টা করব আপনাদের মাঝে ভিডিও আপলোড দেওয়ার। আর সবচেয়ে বড় কথা যে আমার যে সমস্ত শিষ্য বাংলাদেশের ভিতরে আছেন তারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকই ফোন দিছেন। তারা অতি বিলম্ব দেরি না করে আশা করি খুব দ্রুত দেখা করবেন, কারণ সময় কারো জন্যে বসে থাকে না, কারণ সময় চলে সময়ের গতিতে। আপনারা হয়তো বা মনে করতে পারেন যে আজকে না, গত সামনের সপ্তাহে যাব বা সামনে মাসেই যাব। এটা আমি মনে করি যে আপনাদের এটা অলসতা ছাড়া আর কিছুই না। এটা অলসতা ছাড়া আর কিছুই না। তে ঘটনা হলো যে আপনারা যত দ্রুত দেখা করবেন। আর ভিডিও বেশি বড় করব না, আজকে মোটামুটি ভিডিও হয়ে গেছে। তে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ।